অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদ মানেই আনন্দ, পরিবারকে ঘিরে ভালোবাসা, নতুন কাপড় আর একসাথে খাবার টেবিলে বসার মুহূর্ত। কিন্তু যখন পুরো দেশ ঈদের আনন্দে মেতে ওঠে, তখনও কিছু মানুষ নীরবে নিজের সুখ বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করে যান। তারা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্যরা। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের ছুটিতেও অনেক সেনা সদস্যকে থাকতে হয় সীমান্তে, দুর্গম পাহাড়ে কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্বে। যখন তাদের সন্তানরা নতুন জামা পরে বাবার অপেক্ষায় থাকে, স্ত্রী বা মা ফোনের ওপারে ঈদের শুভেচ্ছা জানায়, তখন তারা দূর থেকে শুধু একটি হাসি দিয়ে দায়িত্ব পালন করে যান। এই নীরব ত্যাগ আর দায়িত্ববোধই বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে দেশের মানুষের ভরসার প্রতীক। পরিবারের হাসি থেকে দূরে থেকেও তারা কোটি মানুষের নিরাপত্তার জন্য পাহারা দেন দিনরাত। যখন আমরা ঈদের আনন্দে পরিবারকে জড়িয়ে ধরি, তখন হয়তো কোথাও কোনো সেনা সদস্য নির্জন পোস্টে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করছেন। তাদের এই ত্যাগ, দায়িত্ব আর ভালোবাসার কারণেই আমরা নিরাপদে উৎসব পালন করতে পারি। দেশের এই নীরব নায়কদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ঈদের আনন্দ তাদের জীবনেও একদিন পূর্ণ হয়ে উঠুক, এই কামনাই সবার। হ্যালো। হ্যালো বাবা, তুমি কোথায়? আমি তো এখন একটা কাজে যাচ্ছি বাবা। বাবা, আমার একটা জরুরি প্রশ্ন ছিল। বলো, কি প্রশ্ন তোমার? তুমি কি এখন বহিঃশত্রুদের সাথে ফাইট করছো? না, এখন সেটা করছি না বাবা। তোমার কাজ নাকি শুধু বহিঃশত্রুদের সাথে ফাইট করে দেশকে রক্ষা করা? হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় বলো তো, তোমার মায়ের জন্য তুমি কি করতে পারবা? সব করতে পারবো। এক্স্যাক্টলি, দেশ তো আমাদের মা, তাই দেশের প্রয়োজনে যে কোনো কাজে আমরা সবসময় প্রস্তুত থাকি। ইটস কল্ড ডিউটি। মায়ের জন্য তাই দায়িত্ব পালন তো করতেই হবে বাবা।